কাকিমণিকে দেখলেই কেমন মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমারও কতদিন হয়ে গেছে কাকিমণির মুখে সেই প্রাণ খোলা হাসিটা দেখিনি। এই তুমি আবার এটার জন্য গিল্টি ফিল করতে শুরু করে দিও না। সেটা নয়, কিন্তু না না না, কোনো কিন্তু নয়। দেখো, যা হওয়ার সেটাই হয়েছে, আমাদের কারোর হাতেই কিছু করার ছিল না। কি বলো তো, পুজো আসছে তো, তাই মানে বারবার করে মনে হচ্ছে পুজোর সময় কি হয়, বাড়ির বাইরে যারা থাকে তারা সবাই একসঙ্গে সবাই মিলে আনন্দে সামিল হয়, সেখানে কাকুমণি এবারে গোটা পুজোতে একবারও বাড়িতে আসতেই পারবে না। আর কাকিমণির জায়গায় আমার নিজেকে ভাবলেই তো কিরকম একটা লাগছে। কিন্তু আজকে ভালো তো কিছু একটা হয়েছে, সেটার ব্যাপারে ভাবো। সৌরভদা বাড়িতে ফিরে এসছে, এটা তো আমাদের সবার জন্যই ভালো। হয়তো প্রিয়জনের থেকে বেশি দিন দূরে থাকাটা একদম ভালো লাগে না, বলো? একদম না। আজ যখন তুমি ডুবে যাচ্ছিলে, আমি আরেকবার তোমাকে হারানোর ভয় পেয়েছিলাম। বিশ্বাস করো, খুব ভয়ঙ্কর অনুভূতি সেটা। আমার আগের বছরের ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল, খুব ভয় করছিল। আমি জলে নেমে গেছিলাম, আমি ঝাঁপও মারতে যাচ্ছিলাম, তখনই দেখলাম তুমি। তবে এত কিছুর মধ্যে আমি কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার নোটিস করেছি। কি গো? ডুবে যাওয়ার আগে তুমি আমাকে কি নাম ধরে ডেকেছিলে মনে আছে? ভিতুরাম। ভিতুরাম ডাকটা অনেকদিন পর তোমার মুখ থেকে শুনলাম। যদিও তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি মোটেই ভীতু নই। না, তুমি ভীতু কেন হতে যাবে গো? তুমি তো আমার ওস্তাদ। তবু তোমার মুখে এই ভিতুরাম ডাকটা না শুনতে খুব ভালো লাগে। তাই না? খুব ভালো। আচ্ছা, তোমার মনে আছে যখন আমি তোমাকে ভিতুরাম বলে ডাকতাম, তখনকার তুমি আর এখনকার তুমির সাথে কত পার্থক্য? তখন তুমি কোথায় কোথায় রেগে যেতে আমার উপর। কে? আমি? হ্যাঁ, তুমি তখন আমাকে দু চোখে সহ্য করতে পারতে না। বাজে কথা একদম বলবে না, আমি মোটেই রাখতাম না। তুমি আমাকে রাগাতে আর তারপর মজা দেখতে। মানে তুমি কিছু করতে না, আমি করতাম। হ্যাঁ, আমি করতাম। হ্যাঁ, তুমি কিছু করতে না। জানু, কি করছো? কি আবার কাজ করছি। বাবা মিটিং এ গেছেন আর এই ফাইলগুলো আমাকে গুছিয়ে রাখতে বলে গেছেন। ওহ, যাবে। জানো, আজকের মিটিংটা যদি ভালোই মিটে যায়, তাহলে বাবা পার্টিতে একটা ভালো পজিশন পাবে। তাই নাকি? হ্যাঁ, কি বলছো? জানুর তো একেবারে পোয়া পারো। আমার জানুর এবার পায়ের উপর পা তুলে বসার দিন চলে আসছে। ক্যা বাত, ক্যা বাত। দিনটা না এমনি আসছে না, তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। মানে এই কি বলতে চাইছো তুমি? আমি সত্যি কোনো পরিশ্রম করছি না। আরে আমি তো সত্যি দেখতে পাচ্ছি। এই দেখো কত কাজ। এই কুনাল, একদম বাড়াবাড়ি করবে না। আমি না ঘাসে মুখ দিয়ে চলি না। তোমার গলার টোন শুনেই বোঝা যাচ্ছে তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো। তুমি আবার হাসছো। এই শোনো,
আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি মা ঠাম্মির মতো তুমিও বকুলকে নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছো। আমি কিন্তু বেশি দিন এসব সহ্য করব না। করতে পারো না তাই না? তুমি একদম বকুলের প্রসঙ্গে সহ্য করতে পারো না। ছাড় তো। যা বাবা কি মেজাজ! এই জানো, আরে বাবা মাতামাতি করার মতন কাজ করলে মাতামাতি তো করবো, এটা আমার দোষটা কোথায়? চুপ, একদম চুপ। তুমি বোধহয় ভুলে যাচ্ছ বকুল কিন্তু এখনো আমাদের শত্রু। ও বাবার পার্টির একজন বড় মন্ত্রীকে জেলে ঢুকিয়েছে। ও তাতে তোমার নিজের লাভ। বাবা ভোটে হেরেও মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, শুধুমাত্র বকুল রজতাভ রক্ষিতকে জেলে ঢুকিয়েছে বলেই। কি বললে? বাবা মন্ত্রী হতে পারছে বকুলের জন্য? অফকোর্স বকুল তোমার বাবার খুনের প্রতিশোধ নিয়েছে, সেটা নয় ছেড়ে দাও। এছাড়াও তোমার নিজের লাভের কথা ভেবে তো তোমার বকুলের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এবার কিন্তু তুমি আমাকে সত্যি সত্যি রাগিয়ে দিচ্ছ। কথায় কথায় রাগ করাটা স্বভাব, অথচ সত্যি সত্যি রাগিয়ে দিচ্ছ। আমার মতো একটা খেদি পেজির সাথে তোমার বিয়ে হয়েছিল বলে তুমি কম রাগ করেছিলে আমার উপর? কি রাগ সে বাবুর আমার উপরে! আর কি বলে, আমাকে তো বউ বলে তুমি কোথাও পরিচয় দিতে চাইছিলে না, মনে আছে তোমার? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আর একটা জিনিস বলি, তোমার মনে আছে তোমার সেই অফিসের পার্টিতে কি হয়েছিল সেদিনকে আমি সেজে গুজে তোমার ওই অফিসের পার্টিতে চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমার উইকটা খুলে পড়ে গিয়েছিল। তুমি আমার উপরে কিরকম রাগটা করেছিলে? I just can't believe আমি আপনাকে এখানে দেখছি। হঠাৎ এরকম সেজে আমার পেছন পেছন পার্টিতে গেছিলেন কেন? কি ভেবেছিলেন আপনি? আপনি জানেন না আপনি আর 5টা মেয়ের মতো নন? কি মশাই, এবার মনে পড়ছে ঘটনাগুলো এক এক করে? ফিতুরাম একটা। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমি রাগ করতাম, আমি বদরাগী। কি অদ্ভুত না বকুল, একটা সময় ছিল যখন আমি ভাবতাম তোমাকে বিয়ে করে তোমার সাথে থাকবো কি করে। আর এখন দেখো, এখন ভাবি আমি যে তোমাকে ছেড়ে এক মুহূর্ত কাটাবো কি করে, বাঁচবো কি করে। কি দেখছো? আমার খেদি পেঁচেকে। You know what, Bokul? You're the best gift I've ever got in my life. শোনো কুনাল, বাবা পার্টিতে ভালো জায়গা পাচ্ছেন কারণ উনি ভালো কাজ করছেন, বকুলের দয়ায় নয়। এটাকে বলে উইশফুল থিঙ্কিং। মানে শ্বশুর মশাইয়ের নামে ভালো ভালো ভাবছো, ভালো কথা, কিন্তু এটা সত্যি নয়, এটা তুমিও জানো। হাতটা সরাও। সত্যি নয় মানে? এইটাই সত্যি। দেখো জানো, আমি খুব ভালো করে জানি বকুলের উপর তোমার কিসের এত রাগ। বলেছি না এভাবে তাকাবে না, ভিতরটা ঢুকপুক ধুপুক করে। দেখো তোমার মতন সুন্দরী শিক্ষিত না হয়েও বকুল রাতারাতি কিভাবে ফেমাস হয়ে যাচ্ছে, খারাপ তো লাগবেই। টিভিতে, খবরের কাগজে, সব কিছুতে বকুলকে নিয়ে চর্চা হচ্ছে, খবরের শিরোনামে বকুল রায়ের নাম, খারাপ তো লাগবে। সমানে ছক্কা হাঁকিয়ে যাচ্ছে বকুল, আর তুমি বাবার মতো একটা এমএলএ এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় ঘরের মধ্যে বসে ফাইল ঘাটাঘাটি করছো, খারাপ তো লাগবে। মাঝে মধ্যে একদিন ছবি হয়তো বেরোলো, সেটা বাবার পেছনে দূরে ব্যাকগ্রাউন্ডে স্যাম সাইজের ছবি, খারাপ তো লাগবে। তোমাকে আমি স্ট্যাচু। আর একবার যদি তোমার মুখে বকুলের প্রশংসা শুনি, আমি তোমাকে শেষ করে ফেলবো।
আজকাল একটু মজাও বোঝো না তুমি সত্যি। আমি যদি তোমার জীবনের বেস্ট গিফট হই, তাহলে তো আমার কাছে গোটা একটা জীবনই তুমি। বাবা কি বলতেন জানো? বাবা বলতেন যে ভালোবাসা হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় চালিকা শক্তি। ভালোবাসার জোরেই তো মানুষ সবকিছু করতে পারে। আমি কিন্তু ছোট থেকে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, বন্ধুত্ব পেয়েছি, কিন্তু এই যে প্রেম, প্রেম কি, ভালোবাসা কি, অনুভূতি কি, এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতির সঙ্গে কিন্তু তুমি আমাকে পরিচয় করিয়ে দিয়েছো ভিতুরাম। এই জানো, আমি ছোটবেলায় কি ভাবতাম, আমার না বেশ একটা ওই দল হবে। দল? হ্যাঁ, একটা দল হবে, আমি হচ্ছি সেই দলের সর্দার, আর আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বেড়াবো। সবাই আমাকে বেশ ওস্তাদ বলে ডাকবে। তাহলে তো বলতে হয় তোমার ছোটবেলার স্বপ্ন সত্যি হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে, কিন্তু প্রথম দিকে কিন্তু আমিও খুব ভয়ে ছিলাম। দেখে তো মনে হতো না, খুব তো রেলা নিয়ে ঘুরে বেড়াতে। না গো, ইয়ার কি মারছি না, সত্যি বলছি। মানে স্বামী, সংসার, শ্বশুর বাড়ি, এসব কিছুর কথা তো আমি সত্যি সত্যি ভাবিনি কোনোদিনও, স্বপ্নেও ভাবিনি। কিন্তু মানে এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরেই বাবা, মা, কাকিমণি, দিদি ভাই, দাদা ভাই সবাই চট করে এত আমাকে ভালোবাসে, এত আন্তরিকতা দিয়ে আমাকে আপন করে নিয়েছিল না। তবে কি? তবে যেই মানুষটার থেকে মানে আমি কোনোদিনও এক্সপেক্টই করিনি যে কোনো ভালোবাসা, কোনো সম্পর্ক, এসব অনুভূতি পাবো, সেই মানুষটার থেকে এগুলো সব থেকে বেশি বেশি করে পেয়েছি। আর সেটা হলে তুমি, ভিতুরাম। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভেতরের নারী সত্তাকে বাইরে বের করে এনেছো। এই মেয়ে হওয়ার অনুভূতিটা যে কি, কতটা সুন্দর, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বারাসাতের বকুল ওস্তাদ থেকে আজ এই রায়বাড়ির বউ, তোমার বউ, এই সব আমি পেয়েছি তোমার জন্য। তুমি দেখো আমাকে, আমি কত বদলে গেছি। এসব শাড়ি, গয়না, সাজগোজ, এসবের কথা আমি কোনোদিনও ভাবতেও পারতাম না। আর এখন দেখো আমি কেমন সাজি। সাজো? সাজি তো তোমার জন্য। তোমার জন্যই জীবনের সব কটা লক্ষ্য আমি পূরণ করতে পেরেছি।
তুমি ইয়ার কি করছিলে? আমি গাধা না, গাধি। না, তোমাকে আমি শেষ। ভয় দেখিও না। আমি বকুলের প্রশংসা করছি এই কথাটা তুমি ভাবলে কি করে? তুমি গাধার কাছে কনফার্ম হয়ে গেলাম। আমি নাকি রাতে ঘুম আসছে না, আর ঘুমোনো দুঃস্বপ্ন দেখছি। মনে হচ্ছে এসে এনকাউন্টার করলো। সেটা কি আমি বকুলের প্রশংসা করবো? এই কথাটা যে ভাবতে পারো, সে গাধা নাম্বার 1 জানু। চোখ রাঙিও না। তোমার এই ভাবাটা শুধু ভুল নয়, অপরাধ। তুমি নিজের হাজবেন্ডকে চেনো না? ছি! আমি তো শুধু তোমাকে তাতাচ্ছি না, তোমার কদরটাকে যাতে তুমি বুঝতে পারো। বকুলের এই উন্নতিকে হিংসে না করে তুমি যাতে এটাকে একটা কম্পিটিশন হিসেবে নাও। জানো, বসো, ঠান্ডা মাথায় শুনবে। তোমার কাছে বাবার পার্টি আছে, তোমার কাছে আমার বিজনেসের কারি কারি টাকা আছে। একটু ঠান্ডা মাথায় চলো, ঠান্ডা মাথায় ধীরে ধীরে স্টেপ নাও, তাহলে দেখবে টপ অফ দ্য টাউন তোমায় কেউ আটকাতে পারবে না। যেরকম এখন তুমি বকুলকে থেকে জ্বলছো, তেমনি একদিন বকুলে তোমাকে থেকে জ্বলবে। জ্বলে ছাই, জ্বলে পুড়ে যায়। বকুলের মতো হতে গেলে তোমাকে 7 জন্ম তপস্যা করতে হবে, জানো? হ্যাপি বার্থডে বকুল। থ্যাংক ইউ সো মাচ। ভালো বর তো অনেক মেয়েরাই পায়, কিন্তু ভালো বরের সঙ্গে সঙ্গে এরকম বেস্ট ফ্রেন্ড কজন পায়? আমি সত্যি খুব খুব লাকি আমি। তোমাকে এভাবে বুকের মাঝখানে জাপটে জড়িয়ে থাকলে যে
আমার কি শান্তি লাগে। কি মনে হয় জানো, মনে হয় যত বড় বাধাই আসুক না কেন, আমরা একসঙ্গে থাকলে সব বাধা বের করতে পারবো। পারবো, আমরা একসাথে থাকলে সব পারবো।